আজকের এই শুভ দিনে শুভক্ষণে আমি মেদিনীপুর থেকে আজকে বীরভূমে বেশ কয়েক বছর পরে এলাম। গতকাল দাদার সঙ্গে দেখা হলো। আমার যে কি আনন্দ লেগেছিল যে এতটা বছর আমি আসতে পারিনি, এই দুঃখ, এই জ্বালা গতকাল আমি ঠাকুরের কাছে প্রার্থনা নিবেদন করেছিলাম। তো যাই হোক না কেন, আসতে পেরে আমি সত্যি ধন্য এবং আমি আনন্দিত। একটা কথা বলতে চাই আপনাদের সামনে, যে আজকের যে বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার দিব্যজীবন ও বাণী নিয়ে আমি কটা কথা বলবো। তো তিনি তার ছোট্টবেলা থেকেই তার লীলা প্রকাশ করেছেন। তার যে আবির্ভাব হয়েছিল আজকের পাবনার হিমায়তপুর গ্রাম, আধুনা বাংলাদেশ, সত্যি সেদিনটি মানুষের কাছে যেন অতি পবিত্র দিন। কারণ সেদিন শ্রীরামকৃষ্ণ তিনি বলে দিয়ে গেলেন সারদামণিকে যে সারদা, হাতের নোয়া শাখাটা আর খুলিস নে, আমি যাব আর আসবো, ওই গেলুম আর এইলুম, ওই কোণে জন্ম নেব। তার কথাটা সত্য হয়ে উঠেছিল সেদিন 1295 সালের 30শে ভাদ্র সকাল 7টা 5 সে মাঝিদের কি উল্লাস! একটা সুন্দর পরিবেশ, স্নিগ্ধ শীতল রৌদ্র করজ্জ্বল। তখন এই পদ্মার ওপর যেসব মাঝিরা নৌকা ডিঙিতে ছিল, তারা জয়ধ্বনি দিতে লাগলো। সারা পৃথিবীর বিশ্বেশ্বর যিনি পরম পিতা, যিনি মানুষের বাঁচা বাড়ার পথ বাতলে দেবেন, তিনি এসেছেন এই ধরাধামে। তার আগের থেকেই অনেক সাধু মহাপুরুষ ঋষিগণ বুঝতে পেরেছিলেন তিনি আসছেন। আমরা সত্যি মহাসুখী এই ভারতের বুকে, এই ভারতবর্ষের বুকে তিনবার এই পুরুষোত্তম আবির্ভূত হলেন। একজন মহাপ্রভু শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, আবার হয়ে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে। আজকে যার আরাধনায় আমরা ব্রতী হয়েছি। একটা বিশৃঙ্খল যুগ চলছে। আমরা সারা পৃথিবীর দিকে তাকালে মনে হয় মানুষের জীবনটা ঠুনকুর মতো। ঠাকুরের সেই বাণীগুলো আমাদের আজও নাড়া দেয়। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। আস্তে আস্তে করে তার বাণীগুলো যখন আমরা আয়ত্ত করতে পারছি, একটু একটু করে শেখার চেষ্টা করছি, কারণ ভুলগুলোকে সব সূত্রে দিয়ে আমরা আস্তে আস্তে করে তাঁর চলনে চলে নিজেদেরকে সমৃদ্ধ করে আস্তে আস্তে করে যেন নিজেদের জীবন, পারিপার্শ্বিক জীবন এবং বহির্জগৎ যা কিছু আছে, জড় জীব যা কিছু আছে, সেই জীবনগুলোকে অত্যন্ত দ্রুত গতিতে কেমন করে পরিশুদ্ধ করা যায়, সেজন্য এসেছেন অবতার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি আসেন বারে বারে, তার কষ্ট হয়। আমি একটু আগে আমার ভক্তিগীতির মাধ্যমে বলছিলাম যে রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পূর্বতনি পূর্ণং শাশ্বতং বর্তমানম। তিনি শাশ্বত বর্তমান। তিনি আসেন প্রত্যেকটি মানুষ যেন সঠিক পথে চলনে, তাঁর চলনে চলে। অর্থাৎ তিনি কি দিলেন না, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। এই পঞ্চনীতি নিয়ে চললে মানুষের কি হয়, আমি একটু আগে বলছিলাম, ওই জায়গাটায় ফিরে যাব আবার, যে একটা ছেলে মেয়েকে মানুষ করার জন্য আমাদের খুব কষ্ট করতে হচ্ছে, খুব কষ্ট। যে এই জগৎটাতে বেরোলেই মনে হয় যে সকালে যদি বেরোই আমরা বাড়িতে পা রাখতে পারবো কিনা প্রশ্ন চিহ্ন এসে যায়। আমরা কলকাতায় যখন ঢুকি, সে আগের কলকাতা আর নেই। যেন এক অপরিশুদ্ধ, একটা যেন অস্বস্তিকর পরিবেশ। আমি নরেন্দ্রপুর মিশনের ছাত্র, সৌভাগ্যক্রমে আমার পিতামহ তারা ভর্তি করতে পেরেছিলেন। হয়তো চাকরিটা করিনি, কিন্তু আমার আজ মনে কোনো আক্ষেপ নেই। পরম পিতাকে নিয়ে চলছি, তার পথে চলনে চলে
আস্তে আস্তে করে নিজের ভুলগুলো বুঝতে পারছি। চলতে চলতে যখন সারা বাংলা, বিহার, উড়িষ্যা, ভারতবর্ষের প্রত্যন্ত জায়গায় আমি যাই, আমি বুঝতে পারি, কারণ হি ইজ দ্য বেটার নট, হি ইজ দ্য বেস্ট অফ মাই লাইফ। তিনি লাইফ গড়ে দেন। তিনি বলেছেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তিনি কেন বলেন? তিনি বলছেন যে আমি অসুস্থ হওয়ার চেয়ে যদি প্রিভেন্ট করতে পারি। আমার আরেকজন শ্রদ্ধেয় ডাক্তারবাবু আছেন, আমার সঙ্গে ছিলেন, তার ছোট্ট ছেলেটিকে নিয়ে এসেছেন মায়ের সঙ্গে। তো আমার অত্যন্ত ভালো লাগলো যে ছেলেটি আস্তে আস্তে করেও বলছিল যে একটু মোবাইল আমি দেখব। আমি এবং ওর পিতা মাতা দুজনেই বোঝালো যে চলো চলো একটু মন্দিরে যাই। এসেছে ছেলেটি, আমি খুব আনন্দিত। ঠাকুর চেয়েছেন এইগুলি, যে ছেলে মেয়েদের আস্তে আস্তে করে তার পথে ধাবিত করে তার জীবনে। আমরা তো অনেক দেরি করে পেয়েছি। আমি 11 বছরে দীক্ষা নিয়েছিলাম দেওঘর গিয়ে, মায়ের হাত ধরে গিয়ে। তার পূর্বে আমার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো যাই হোক, আস্তে আস্তে করে সবার সংসার হবে, ছেলেপুলে হবে, তাদেরকে কেমন করে মানুষ করব। মানুষ বলতে কি? ওই মনুষ্যত্বের বিকাশ যিনি দিয়েছেন, যার সবটা জানা আছে। ভগবানকে জানা মানে সবটাকে বোঝা বা জানা। তাছাড়া একটা মানুষ পণ্ডিত হলেও সে কিন্তু সবটা বুঝতে পারবে না। সে হয়তো সায়েন্স নিয়ে এগিয়ে যাবে, সে হয়তো হিস্ট্রি নিয়ে এগিয়ে যাবে, সে হয়তো অনেক কিছু সব দিক দিয়ে এগিয়ে যেতে পারে, কিন্তু তার মধ্যে সর্বগুণ কোনো মতেই থাকতে পারে না। সর্বগুণ থাকে একমাত্র পুরুষোত্তমের, যিনি পুরুষের উত্তম, যিনি সর্বশ্রেষ্ঠ পুরুষ। তিনি আমাদের পথ বাতলে দেন। আস্তে আস্তে করে আমরা জীবনযাত্রায় যখন সংসারে ঢুকে পড়ি, তখন মনে হয় যে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আমরা কেমন করে আমরা আস্তে আস্তে করে বেরোবো। কিন্তু ঠাকুর সন্ন্যাসী চাননি যে সংসার ছেড়ে গিয়ে তুমি পর্বতে নাম ধ্যান করে নিজের জীবনকে মুক্তির পথে নিয়ে যাবে, সেটা তিনি চাননি। তিনি সংসারী সন্ন্যাসী চেয়েছেন। সংসারের মধ্যে থেকে কিভাবে ঈশ্বরকে পাওয়া যায় তার পথটা বাদলে দিয়েছেন। পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনিই সবার জীবন দাঁড়া, তিনিই সবার জীবন মেরু। তো আসুন না, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া যে পথগুলি আছে, যে আদেশ নির্দেশগুলি আছে, আমরা সবাই মিলে গ্রহণ করে আমরা আগামী জীবনকে বাঁচাতে চেষ্টা করি, বাড়াতে চেষ্টা করি, তাঁরই পথে চলে নিজেকে সমৃদ্ধ করতে পারি, অপরকে সমৃদ্ধ করাতে পারি। সবাইকে যথাস্থানে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও জয়গুরু জানিয়ে আজকের মতো আমার বক্তব্য রাখলাম। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।